মরণ ফাঁদ হাওড়া আমতা রোড, জীবন হাতে নিয়ে যাতায়াত নিত্যযাত্রী ও পড়ুয়াদের। নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া সকলকেই এখন মৃত্যুকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে হাওড়া আমতা রোডে। রাস্তাটির অবস্থা বেহাল থেকে বেহালতম হওয়ায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রোজ হাজার হাজার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষার আগমনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তার বিশাল বিশাল গর্তগুলিতে জল জমে ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে। ফলে যানবাহন চালক থেকে পথচারী সকলেই দুর্ঘটনার তীব্র আশঙ্কা নিয়ে চলাচল করছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা এক কথায় দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে আমাদের বহুত কষ্ট হচ্ছে, স্কুলে বাচ্চা নিয়ে যেতে পারছি না, টোটো উল্টে যাচ্ছে, আমাদের যা ক্ষতি হচ্ছে আমরাই বুঝতে পারছি। কি বলবো, এখানে লোক কেউ শুনছে না, বুঝতেই পারছে না। আমরা তো এক মাস ধরে ভুগছি এখানে, আর মাঝখানে একটু কাদা ফেলে দিচ্ছিল মাটি, তার জন্য কি অবস্থা হয়েছিল এখানটা, লোককে ওরকে ওরকে কোনো দায়িত্ব নেই এখানে। ও আছে, সব কোথায় আছে ওরা নিজের ঠিক নেই। এখন বহুত কষ্ট হচ্ছে, আমরা সকাল এই দুপুরবেলা বাচ্চা নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। কাছাকাছি স্কুল থাকায় বহু ছাত্রছাত্রীকেও জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই যাতায়াত করতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে ছিল, বর্তমানে এটি ৬ নম্বর জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু মালিকানা বদলের পরেও রাস্তার হাল ফেরেনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। क्या बोलेगा, इसके लिए गलती है सरकार का और क्या है। ये पहले पीडब्ल्यू का रोड था, अभी एनएससी का अंडर में चला गया, तो उन लोग का तो जिम्मेदारी रहता है एनएससी का, जो रास्ता इसको ठीक करने के लिए। आम जनता के लिए, आम आदमी के लिए कितना दिक्कत हो रहा है। ये गिर के गड्ढा हो रहा है, गड्ढा में गिर जा रहा है। ये हावड़ा आमता रोड उधर से पीडब्ल्यू का है, इधर के एनएससी का अंदर में है, तो इसमें एनएससी का जो दफ्तर है वो लोग करने का दायित्व है एक तो, और क्या। वो पीडब्ल्यू का अंदर में होता तो अब कब तक हो जाता, लेकिन अभी एनएससी का जब से दायित्व आया है, इसमें कोई काम ही नहीं हो रहा है। তাদের মতে, কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় দিনের পর দিন রাস্তাটির অবস্থা শোচনীয় হচ্ছে, আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ভুক্তভোগী মানুষজনের একটাই আবেদন, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে হস্তক্ষেপ করুক। প্রত্যেক দিনের এই আতঙ্ক থেকে মুক্তি পেতে তারা চান যত শীঘ্র সম্ভব রাস্তাটি সারিয়ে এটিকে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক। এখন এটাই দেখার, প্রশাসনের টনক কবে নড়ে এবং গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কবে সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করা হয়। ক্যামেরায় শেখ হাবিব এর সাথে শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া। স্কুল সেন্ট মেরি স্কুল আমার এখানে নাতনি পড়ে, আমি টোটো ফোটো পাই না, হেঁটে যাব, হাঁটবার জায়গা নিয়ে অবস্থা হয়ে গেছে, চোখ থেকে দিতে পারছে না। কোনোদিন একটা ঘটনা হয়ে যাবে তো কি হবে, মানুষ মরে যাবে, তার কি হবে, কিছু হবে না, এসব দেখতে পারে না। একটু এটা করে দিই, রিপেয়ারিং করে দিই, আর কি। এক মাস হয়ে গেছে গো, এক মাস হয়ে গেছে। একবার একটা ধুলো ফেলেছিল, সব গাড়ি আটকে যাচ্ছে এখানে, পুলিশরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটা পাস করাচ্ছিল। কি বলবো, এরকম অবস্থা হয়ে গেছে, কোনো কাজ করছে না। আরে কাজ করে কি, এটা তো চোখে দেখার জিনিস আছে, এটা জিনিস আছে, এটা দেখতে পারে, একটু রিপেয়ারিং করে দিলে হয়ে যাবে। রোড খুবই চালু রোড, দেখতে পাচ্ছ তো, 1 সেকেন্ডের গাড়ি আওয়া যাবো বন্ধ আছে। ঠিক আছে, হ্যাঁ।